सर, प्रधानमंत्री की इजराइल यात्रा 3 दिन का लगभग समाप्त होने जा रहा है। जितने भी हस्ताक्षर हुए हैं, कितना लग रहा है कि भारत के लिए लाभदायक होगा? প্রধানমন্ত্রী মোদির ইসরায়েল যাত্রা প্রথম যাত্রা ছিল এক ভারতের প্রধানমন্ত্রীর। গত ৭০ বছরে প্রথমবার কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ইসরায়েল গেছে। এটা নিয়ে গোটা কয়েক জায়গায় বিশ্বের গোটা কয়েক দেশে নানা রকমের প্রতিক্রিয়া আছে। যত আরব ওয়ার্ল্ড আছে আর আফ্রিকান কান্ট্রিজ আছে, প্রায় ৫৪টা দেশে আজ পর্যন্ত ভারতের যে পক্ষ ছিল তাকে খুব ভালোবাসা যেত। কিন্তু মোদির যাত্রা থেকে এটা হলো কি, মোদি প্রথম প্রাইম মিনিস্টার হলেন যিনি ইসরায়েল গেলেন, কিন্তু উনি প্যালেস্টাইনের উপরে কিচ্ছু বললেন না। প্যালেস্টাইনের উপরে এত আঘাত, সংঘাত, অত্যাচার, আর একটা ছোট্ট রাষ্ট্রকে আমেরিকা আর মার্কিন যুক্ত নীতি আর ইসরায়েল যুক্ত নীতি দুটোই একদম থেকে ঘেরে ফেলে দিয়েছে। তাদের ছাত্ররা, ছাত্রীরা, তাদের ছোট বাচ্চাদের স্কুলরা, হসপিটালরা সময় সময় ইসরায়েল তার উপরে আঘাত করে, ইসরায়েল তার উপরে হামলা করে এখন পর্যন্ত হাজার হাজার ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলেছে, মহিলাদেরকে মেরে ফেলেছে। গাজা পট্টিতে তার এখনও চলে যাচ্ছে একটা সন্ত্রাস। সেই জন্যে লোকেরা ভারতের প্রধানমন্ত্রীর যাত্রাকে একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখছে। কিন্তু ইসরায়েলের সঙ্গে যে আমার যে আর্থিক যোগাযোগ হয়েছে, আর ভারতে ইসরায়েল যে আজকে চতুর্থ সব থেকে বড় দুনিয়াতে দেশ হয়ে গেল, যে রক্ষা সম্বন্ধী তোমার শস্ত্রাস্ত্র উনি বিক্রি করবে। প্রায় $2 বিলিয়ন ভারত একটা সব থেকে বড় খরিদ্দার হয়ে গেছে। আজ পর্যন্ত এত বড় ডিল কোনোই দেশ ইসরায়েল থেকে করেনি। সেটার জন্যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার আর ইসরায়েলের গভর্নমেন্ট রেড কার্পেট মোদির জন্য করে দিল। এত চলে দিল কি কোথায় বেড়ে গেল একটা দেশ যা ইসরায়েল থেকেও, এই রাজস্থান থেকেও ভূভাগে 1/3 আছে, তার প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীকে তেল লাগাবার জন্য কি বলছেন, উনি ওয়ার্ল্ড লিডার বললে পারে। যে কিছু মালপানি কিনবে, ভারত এত বড় মালপানি কিনেছে $2 বিলিয়ন, হ্যাঁ, রক্ষা সম্বন্ধী শস্ত্রাস্ত্র কিনেছে, তো নিশ্চয়ই ওয়ার্ল্ড লিডার কি, ওকে ইউনিভার্স লিডার করতে পারে। ইউনিভার্স কি, ওকে হতে বলা যেতে ব্রহ্মাণ্ডের নেতা। সেই জন্যে ঠিক আছে, ভালো হয়েছে সায়েন্স টেকনোলজিতে কোনো রকমের আমাদের দেশের দু দেশের ভেতরে ওদের যে একটা সন্ধি হয়েছে, ঠিক আছে। কথা হলো কি, ইসরায়েল যে নিজের শস্ত্রাস্ত্র জিততে, ওই শস্ত্রাস্ত্র ভারতে তৈরি করবার জন্য টেকনোলজি দেবে, এটাই মেইন কথা। দেখা যাক আগে আসবার সময় কি হবে, আগামীকাল কি হবে। ममता बनर्जी ने बोला कि पश्चिम बंगाल में 2 समुदाय के बीच में जो घटना हुई है वो कहीं न कहीं बीजेपी समर्थित है, और इस तरह की घटनाओं को रोकने के लिए शांति रक्षा बल का गठन करना है जो इस तरह की घटनाओं को रोक पाए। আজকে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন কি পশ্চিমবঙ্গে বসিরহাটে যে সাম্প্রদায়িক হিংসা হয়েছে, ওটাতে বিজেপি আর আরএসএস আছে। আজ পর্যন্ত উনি বুঝতে পারেননি যে দেশের ভাগে ভাগে হিংসা হয়, এ কে কারা করায়। কেরালায় যে হিংসা হচ্ছে, কে করাচ্ছে ওটা? ইউপিতে অত হিংসা হলো, কে করালো গত বছর? এই তো আরএসএস করালো, এই তো বিজেপি করালো। এই মুজাফফরনগরের দাঙ্গা কে করালো 2014 বছরে? তখন উনি বলতে পারেননি, এখন বলছেন। নিজের ঘাড়ে যখন পড়ে লোকেদের, তখন দিব্য জ্ঞানের চক্ষুটা খুলে যায়। নিজের ঘাড়ে না পড়লে পারে সব চোখটা বন্ধ করে দেখতে থাকো। খুব ভালো বিজেপি, খুব ভালো বিজেপি। এখন বলছেন কি বিজেপি দঙ্গা করাচ্ছে, আর দঙ্গা বিরোধী বাহিনী তৈরি করবে। ঠিক আছে, যখন জেগে যান তখনই সকালে, সেই সময় সকাল, ঠিক আছে, ভালো আছে। একটা বাহিনী করবার দরকার,
বাহিনী করুন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে এই যে মহিলাদের বিরুদ্ধে যে বলাৎকার হচ্ছে, আরোপ হচ্ছে, ওদেরকে হ্যারাস করা যাচ্ছে, তার বিরুদ্ধেও ব্যাটালিয়নের দরকার, বাহিনীর দরকার। এটা করছেন, ভালো করছেন। আর এটা বুঝে নিন, ভারতে যত দাঙ্গা হয়েছে 80% দাঙ্গা আরএসএস বিজেপি করেছে। এটাও সুশ্রী মমতা ব্যানার্জির মাথায় যাওয়া উচিত, আর এটা ওনাকে বলা উচিত। जस्टिस कर्नन के केस पर उच्च न्यायालय ने कहा कि हमारे जस्टिस चुनने की प्रक्रिया को एक बार फिर से परखने की जरूरत है। আরে সব চলতে থাকবে ভারতে, এত বড় ভারত, তাতে কোথাও কিছু হবে? কোনো কোনো ভগবান আছে কি? জাজগুলো তো একটু খারাপ কাজ করেন, ঠিক আছে। এর সমীক্ষা করবার দরকার, সমীক্ষা করে একটা নিশ্চিত সিদ্ধান্ত করে দেখুন যে আগামীকালে এরকমের কাজ কোনো অন্য জাজ করতে পারে না। पश्चिम बंगाल सीएम और राज्यपाल के तूतू मैमे के बीच में राष्ट्रपति से संबंधित बातचीत की गई। राजनाथ जी इस पे बातचीत किए। क्या लग रहा है कि इतने सर्वोपरि चेयरपर्सन इस ढंग से नोकझोंक करें, कितना सही है? দেখি, যে কিছু কথা করেছেন মিস্টার কেশরীনাথ ত্রিপাঠী গভর্নর হয়, সেটা কোনো রকমই তাকে ঠিক বলা যাবে না। আর উনি বলছেন উনি কিছু করেননি, আর ওনার অনেক অধিকার আছে, যে কিছু করতে পারেন। ওনার অধিকার আছে একটা সীমিত। এই দেশে কতদিন গভর্নরের এই পোস্টটার দরকার, সেটা গত 20 বছরে অনেকবার এরকম বিবাদ হয়েছে আর কথা হয়েছে। কিন্তু যে লোকটা ওখানে গভর্নর আছে, যেটাতে বলেছেন সুশ্রী মমতা ব্যানার্জিকে উনি ইস্তিফা দেওয়ার জন্যও রেজি ছিলেন, উনি রিজাইন করবার জন্য, এত উনি মর্মাহত হয়েছিলেন। এটা কেউ বুঝবে না? ওই যে গভর্নর আছে, তার ট্র্যাক রেকর্ড ভালো নেই, অনেকই মুখের বাজে লোক। এত বাজে লোক কেন ওকে গভর্নর করেছে ইউপির থেকে সরিয়ে? ও তো ইউপি হাইকোর্টে মহিলা উকিলের বিরুদ্ধে নানা রকমের কথা করে চুকে, ওকে জাজ স্নাপ করেছে। ও যখন স্পিকার ছিল, মহিলা এমএলএদের বিরুদ্ধে কথা বলেছে আর ক্ষমা চেয়েছে। এই রকমের লোকদেরকে গভর্নর দিয়ে কেন রাখা হয়েছে? এদেরকে তাড়িয়ে দেওয়া উচিত। ওখানে বসে এই রকমের লোকরা ওই গভর্নর হাউসটাকে কলঙ্কিত করছে। ওখানে বসবার লোক কিচ্ছু জানে না, খালি একটু উকিল আছে। আর আমি বলছি ওই গভর্নরটা একটা, এই গভর্নর রাম নায়েক গভর্নর ইউপির, এরা সব ক্রিমিনালরা, এরা কমিউনাল অ্যাঙ্গেলের গভর্নর, কমিউনাল গভর্নর। এই রকমের গভর্নরদেরকে রাষ্ট্রপতি মহামহিমকে ভাবা উচিত। যাদের ট্র্যাক রেকর্ড আছে কি পলিটিক্যাল পার্টিতে হয়ে, আপনি কোনো ধর্মের, আপনি নিশ্চয়ই কোনো লোক আছে ওর নিজের ধর্ম হবে, ওর জাতীয় হতে পারে, হবে, কিন্তু ও কোনো অন্য ধর্মের বিরুদ্ধে গালাগাল করবে, অপশব্দ বলবে, একবার না দুবার না, তার জীবনের রাজনীতির এটাই একটা সিদ্ধান্ত থাকবে। এইরকমদের লোকদেরকে, যারা একদম দাগি লোক, ওদেরকে গভর্নর করলে পরে এই পদের গরিমা থাকবে না। एक खेल से संबंधित क्वेश्चन हमारा है। भारत की महिला टीम अभी अभी पाकिस्तान को हराई, अब बंगाल श्रीलंका को भी हरा चुकी है। इस खेल टीम को आप किस तरह देख रहे हैं, क्या कहना चाहेंगे? ভালো কথা যে ভারতের মহিলা ক্রিকেট টিমটা এগিয়ে আসছে, ওয়ার্ল্ড ক্রিকেটে একটা নাম করছে। ভারতের পুরুষদের ক্রিকেট টিমটা গোটা 40-50 বছর থেকে সারা দেশে দুনিয়াতে নাম করছে, ভালো ভালো আমাদের প্লেয়ার আছে। কিন্তু এই গোটা 3-1 বছর থেকে দেখছি বিশ্বে মহিলা ক্রিকেটের প্রতি আকর্ষণটা বাড়ছে। আর ভারতের মহিলা ক্রিকেট টিমটা এই 3 বছরের ভেতরে এমন ভালো খেলা করেছে, খালি খেলা করে জিতবার হারবার কথা নেই, কিন্তু যে খেলা করেছে এটা নিয়ে সারা বিশ্বে যারা মহিলা ক্রিকেট প্রেমীর
আছে তাদের একটা আকর্ষণের কেন্দ্র হওয়ার সঙ্গে সঙ্গে আজ আমাদের ভারতের মহিলা ক্রিকেটদের যে প্লেয়ারগুলো আছে তার বিশ্বের নাম হচ্ছে। जी सर।